সব অতিথি মানুষ নয়, আর সব আতিথ্য জীবনের জন্য নয়। আজকের গল্প, অশরীরীর আতিথ্য। শহরের ব্যস্ত রাস্তায় তরুণ ছেলেটি হাঁটছে। নাম রাজর্ষি। সদ্য ইঞ্জিনিয়ারিং শেষ করে চাকরি পেয়েছে এক প্রাইভেট কোম্পানিতে। নতুন শহর, নতুন স্বপ্ন, আর সঙ্গে একটা ছোট বাজেট। রাজর্ষি ঘুরে ঘুরে বাড়ি খুঁজছে, সবখানেই ভাড়া বেশি। রাজর্ষি মনে মনে বলল, কম ভাড়ার একটা ঘর পেলেই হয়। বেশি দিন তো থাকবো না। পুরনো বাড়ির সামনে রাজর্ষি। এক লোকাল এজেন্ট তাকে নিয়ে যায় শহরের এক কোণে, পুরনো এক বাড়িতে। দোতলা, একপাশে বাগান। একটু ভৌতিক চেহারা, কিন্তু ভাড়া শুনে রাজর্ষির চোখ কপালে ওঠে, একেবারে সস্তা। বাড়ির মালিক গম্ভীর মুখে বলল, একটা শর্ত আছে। রাত 11টার পর দরজা খোলো না। আর কেউ যদি চা চায়, দিও না। রাজর্ষি হাসতে হাসতে বলল, এ আবার কেমন নিয়ম? আচ্ছা ঠিক আছে। প্রথম ও দ্বিতীয় রাত কিছুই হয়নি। রাজর্ষি অফিস থেকে ক্লান্ত হয়ে ফিরে আসে, খায়, ঘুমায়। প্রথম দিন কিছু হয়নি। দ্বিতীয় দিন সেই একই রুটিন। রাজর্ষি ভাবল, পুরোটাই তো বাড়ির মালিকের অলীক ভয়। তৃতীয় রাত, সময় 11টা 12 মিনিট। সব নীরব। হঠাৎ ডিং ডং করে বেল বাজে। তৃতীয় রাত। ঘড়িতে 11টা 12। ঘরের ভিতর হঠাৎ ঘণ্টাধ্বনি, দরজার বেল বাজছে। রাজর্ষি অবাক হয়ে বলল, এত রাতে কে? সে দরজার পাশে গিয়ে দাঁড়ায়। বাইরে থেকে নারীকণ্ঠে কথা ভেসে আসে। নারীকণ্ঠ, একটা কাপ চা পেলে ভালো লাগতো, খুব ঠান্ডা লাগছে। ভিতর বাহিরে দ্বিধা। রাজর্ষি দরজায় চোখ রাখে, কাউকে দেখা যায় না। কিন্তু কণ্ঠটা আবার ভেসে আসে, এবার একটু জোরে। নারীকণ্ঠ, এক কাপ চা, প্লিজ। রাজর্ষি আতঙ্কে দরজা বন্ধ করে দেয়। না, আমি তো কথা দিয়েছি। পরদিন সকালে বাড়ির মালিকের সঙ্গে দেখা হলো। রাজর্ষি সকালে মালিককে সবটা বলে। মালিক থমথমে মুখে জানায়, বাড়ির মালিক, 5 বছর আগে এই বাড়িতে এক মেয়ে ভাড়া থাকত। তিনিও এক রাতে 11টার পর এক অতিথিকে চা দিয়েছিলেন। পরদিন সকালে তার মৃতদেহ পাওয়া যায় রান্নাঘরে। গরম চায়ের কাপে তার হাত ছিল, কিন্তু মুখ ছিল গলে যাওয়া। চতুর্থ রাতে আবার বেল। চতুর্থ রাত। রাজর্ষি এবার ভয় পেয়েই দরজা খুলে না। কিন্তু এবার বেল বারবার বাজে। ফোনে বার্তা আসে, আমার চা কোথায়? ঘরের জিনিসপত্র নড়তে শুরু করে, আলো জ্বলে নিভে যায়। রাজর্ষি চিৎকার করে বলল, আমি চা দিচ্ছি না, প্লিজ আমাকে ছেড়ে দাও। পঞ্চম রাতে ভুল করে চা তৈরি করে। পঞ্চম রাত। রাজর্ষি ঘুমিয়ে পড়ার আগে নিজের জন্য চা বানায়। ঠিক তখনই দরজায় আবার বেল বাজে। নারীকণ্ঠ বেশ স্পষ্টভাবে বলল, আজ চা বানিয়েছ তো, আমাকে দেবে না? রাজর্ষি ভয় পেয়ে চায়ের কাপটা টেবিলে রেখে দরজার দিকে হাঁটে। দরজা খোলে না, কিন্তু চায়ের কাপ হঠাৎ ভাসতে ভাসতে উড়ে যায় ঘরের ভিতর। চায়ের কাপ পড়তেই ভেঙে যায়, এবং সাথে সাথে দেয়ালে লেখা হয় রক্ত দিয়ে, ধন্যবাদ, আবার আসব। রাজর্ষি মূর্ছা যায়। 7 দিন পর রাজর্ষি উধাও। কেউ জানে না সে কোথায় গেছে। বাড়ির মালিক আবার টু লেট সাইন ঝুলিয়ে দেয়। এক নতুন ছেলে এসে দেখে বাড়ি, মালিক আবার বলে। বাড়ির মালিক একই কণ্ঠে,
ভাড়া সস্তা, কিন্তু একটা শর্ত, রাত 11টার পর দরজা খোলো না। আর কেউ চা চাইলে দিও না। কুয়াশা ভরা রাস্তা, পেছনে বেল বাজছে বারবার। সব অতিথিকে চা দেওয়া যায় না, কারণ কেউ কেউ আর মানুষ থাকে না। আপনি কি কখনো এমন ভয়ঙ্কর বাড়ির গল্প শুনেছেন? কমেন্টে জানান। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন।